ব্যস্ততাকে ছুটি দিয়ে বাড়ির পানে ছুটছে মানুষ। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে নৌ রেল সড়ক পথে ঢল, কানায় কানায় পূর্ণ লঞ্চ। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও রওনা দিচ্ছেন অনেকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। সব বাধা পেরিয়ে আপনজনের কাছে ফেরার আনন্দে মাতোয়ারা সবাই। ঈদ যাত্রার শেষ মুহূর্ত, সদরঘাটে দক্ষিণাঞ্চলগামী মানুষের চোখে মুখে খুশির জোয়ার। বাড়িতে অপেক্ষায় মা বাবা, বন্ধু স্বজন, সব প্রিয় মুখের সঙ্গে দেখা হবে। সব বিপত্তি উপেক্ষা করে ঈদের টানা ছুটিতে তাই বাড়ি পানে যাত্রা। বাড়ি যাচ্ছি, বাবা মার সাথে ঈদ করব, এটাই অনেক আনন্দ। বাপ মার সাথে ঈদ করার মজাটাই আলাদা। গতকালের দুর্ঘটনার পর বেড়েছে বিআইডব্লিউটি এর তৎপরতা। প্রতিমন্ত্রীর কড়া নির্দেশনা, ট্রলার দিয়ে যাত্রী ওঠালেই নেওয়া হবে ব্যবস্থা। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। আইনগতভাবে ট্রলার থেকে লঞ্চে ওটা নিষেধ আছে। লঞ্চ মালিকদেরকে সাথে নিয়ে তাদেরকেও পেনাল্টি করেছি। এই রাস্তায় আমরা কোনো নৌকা অ্যালাউই করি না এই সদরঘাটে। এদিকে রেল স্টেশন যেন জনসমুদ্র। উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীতে ঠাসা। ভেতরে জায়গা না পেয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ছাদে ওঠেন অনেকে। দেশে যাইতে তো হবো, পরিবার আছে, সবাই আছে, একসাথে ঈদ করবো, একসাথে যাবো। উপরে কষ্ট মষ্ট উঠছি, যেভাবে হোক দেশে তো যাইতে হবে। যারা দাঁড়ায় আছে কনস্ট্যান্ট ওইখান থেকে নড়াচড়ার কোনো অবস্থা নাই। বুধবার নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনায় ভেঙে পড়ে উত্তরাঞ্চলের কয়েকটি ট্রেনের শিডিউল। এদিন নীলসাগর এক্সপ্রেস ছাড়ে 7 ঘন্টা দেরিতে। একতা ও পঞ্চগড় এক্সপ্রেসও একই রকম বিলম্ব হয়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বলতেছে অনেক লেট হবে, আমরা এখন অনেক যাত্রীগণ ভোগান্তি হচ্ছে। 8-9 ঘন্টা লেট হবে আমাদের ট্রেন। তো তারপরেও বাড়িতে ঈদ করবো ইনশাল্লাহ, সে আশায় বসে আছি। এখন যে রেঞ্জ দিয়েছে মোটামুটি 8 ঘন্টা, এই 8 ঘন্টার ভিতরে আসবে কিনা আদৌ তাও জানি না। এদিকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন অনেকে। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট দেখা গেলেও দুপুরের পর গাড়ির চাপ চাকলেও স্বাভাবিক হয় চলাচল। আমি জানি জ্যাম থাকবে, সবসময় বুঝি জ্যাম থাকবে, কিন্তু বাড়ি যাওয়ার তো একটা আলাদাই টান। যদি রাস্তার অবস্থা ভালো থাকে তাহলে আরো ভালো লাগবে। আমরা নর্মালি 1400 টাকায় যাই, হ্যাঁ, এবার গিয়ে স্লিপারে, কিন্তু আমাদের কাছে ভাড়া নিয়েছে 1800 করে। এদিকে বাস ভাড়ার বিষয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনটি সঠিক নয় বলে দাবি করেছেন সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে কিনা এরকম অভিযোগ কিন্তু আমাদেরকে কোনো যাত্রী দেয়নি। অভিযোগটা যদি স্পেসিফিক যায় তাহলে আসলে সেটার একটি ব্যবস্থা নেওয়া আমাদের জন্য সহজ হয়। সব বাধা পেরিয়ে আপনজনের কাছে ফেরার আনন্দে মাতোয়ারা সবাই। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।